দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে। শনিবার সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে। তিনি বলেন, প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, তবে সব প্রবাসীকে পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে। জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি। সিইসি জানান, বিগত দিনে ভোটার আইডি সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। নির্বাচন হলে অনেক সংকট দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা সংস্কার চাই না, এটা ভুল। আমরা সংস্কারও চাই, দ্রুত নির্বাচনও চাই, কারণ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছি, তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর। আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গড়তে চাই। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ইঞ্জিন চালিত ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে আরও 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হল 4 জন। এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 6 জনকে। শুক্রবার রাতে গজারিয়া উপজেলার নয়াচর চক সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গজারিয়া উপজেলার জামালপুর গ্রামের অদূত ব্যাপারী, চরঝাপটা ইউনিয়নের রমজান বেগ, একই গ্রামের বাবুল সরকার, চাঁদপুর মতলব উত্তর উপজেলার সাকিব ও একই এলাকার নাইম। বিআইডব্লিউটি এর উপপরিচালক মোহাম্মদ ওবায়দুল করিম খান জানান, শুক্রবার রাতে তারা শুনেছিলেন বাল্ক হেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে, তবে ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়েছেন ইঞ্জিন চালিত ট্রলারের সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ হয়। নৌযান দুটিতে 10 থেকে 11 জন আরোহী ছিলেন। দেশের উত্তরের কয়েকটি জেলায় আজও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, জেলাটিতে গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার পঞ্চগড়ে তাপমাত্রা ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, উত্তরের কয়েকটি জেলায় আজও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে মেহেরপুরে টানা 2 দিনের শৈত্যপ্রবাহ কাটিয়ে তাপমাত্রা পারদ কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে ঘন কুয়াশার দাপট। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে এখন পর্যন্ত 11 জন প্রাণ হারিয়েছেন, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানলে 10,000-এর বেশি স্থাপনা পুড়ে গেছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়ে গেছে 1,80,000 মানুষকে। মঙ্গলবার শুরু হওয়া দাবানলে $150 বিলিয়ন ক্ষতি হয়েছে। লস অ্যাঞ্জেলেসে কমপক্ষে 6টি এলাকা আগুনে জ্বলছে। গত কয়েক বছরের তুলনায় এবার ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া দাবানল আকারে ছোট হলেও এবার আবাসিক এলাকায় আগুন ছড়ানোয় ভয়াবহতা বেড়েছে। এদিকে দাবানলের মধ্যে লুটপাটের ঘটনায় 20 জনকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি বিবেচনায় রাত্রিকালীন কারফিউ এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।